হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুব স্পেশাল, আমার খুব ভালোবাসার একটা ব্লগ। আজ আমি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি WPSU, যেখান থেকে আমি MA কমপ্লিট করেছি। প্রায় 1 বছর হতে চললো আমার মাস্টার্স কমপ্লিট করা। ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন আমার কাছে সেকেন্ড হোম বলতে পারো। প্রফেসর থেকে শুরু করে সিনিয়র দাদা দিদিরা, আমার জুনিয়ররা এবং আমার ফ্রেন্ডসরা সবাই খুব ভালো। ওই 2 বছর ছিল আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা সময়। কত স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাগুলো দিয়ে। কখনো ভাবিনি যে স্কুল লাইফের পর ইউনিভার্সিটির লাইফও এতটা বেস্ট হতে পারে, যেখানে প্রফেসররা স্টুডেন্টদের পুত্র এবং আমার কন্যা বলে সম্বোধন করে। যতটা না আমরা স্যার ম্যামদের শ্রদ্ধা করেছি, তার থেকেও বেশি ভালোবাসা এবং স্নেহ পেয়েছি তাদের কাছ থেকে। আমাদের ইউনিভার্সিটির পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে এরকম সবুজ গাছপালা, বেশ খোলামেলা। কিন্তু এবার গিয়ে দেখি এরকম সুন্দর সুন্দর ছোট ছোট চারা গাছ লাগিয়েছিল। তো আমরা ওয়েট করছিলাম আমার কিছু ফ্রেন্ডসদের জন্য। তো এই যে ওরা এসে গেছে। আর হ্যাঁ, এভাবেই খতরো কা খিলাড়ি স্ট্যান্ড করে আমরা রোজ যেতাম ক্লাসরুমে। মানে আমরা তো এসে গেছি ডিপার্টমেন্টে। আজকে আমাদের ল্যাবেই প্রোগ্রামটা হবে। প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু এসির জন্য ল্যাবেই হবে। তো চলেই এসেছি অনেকদিন পর সেই পুরনো জায়গা। আজ আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট প্রোগ্রাম ছিল রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী উপলক্ষে। সেই জন্য আমরা এসেছিলাম আজকে ডিপার্টমেন্টে। আর এখানে হচ্ছিল প্রোগ্রাম, আর আমরা পৌঁছে গেছিলাম ক্লাসরুমে, আমাদের সেই পুরনো ক্লাসরুম দেখতে। এটা ছিল আমাদের কমন রুম। তো চলো তোমাদের ক্লাসরুমটা ঘুরে দেখাই। আর মূলত আমি এই বেঞ্চটাতেই বসতাম, মানে ফার্স্ট বেঞ্চ বা সেকেন্ড বেঞ্চ। একসাথে টিফিন খাওয়া, একসাথে গল্প করা, কত স্মৃতি জড়িয়ে আছে এই ক্লাসরুম দিয়ে। আর এই যে এই লেখাটা ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এটা আমাদের ব্যাচ থেকেই করা হয়েছিল। বেশ ভালো লাগছে দেখে। আর এটা হলো আমাদের টিকটিকি পরিবার। গরমকালে এত গরম লাগতো, তো দেয়ালগুলো ছিল বেশ ঠান্ডার, আমরা এরকম দেয়ালের সাথে চুপকে থাকতাম। তাই ছিল এটা টিকটিকি পরিবার। আর এখানে করছিলাম আমরা একটু নাটক, মানে ক্যামেরা লাগিয়ে। কিন্তু হ্যাঁ, আনন্দও হচ্ছিল যে সবাই একসাথে সেই পুরোনো দিনের মতন। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ভিতরটা। এই জায়গাটা খেলতাম আমরা টেনিস। তো আমাদের ডিপার্টমেন্টের ফ্লোরটা হচ্ছে 6th ফ্লোর, আর এই বিল্ডিংটা হচ্ছে 7th ফ্লোর। তারপর আমরা গেছিলাম স্টাফ রুমে সব স্যার ম্যামদের সাথে দেখা করতে, যদিও আজকে সবাই আসেননি। আর এইটা আমরা আমাদের ব্যাচ থেকে দিয়েছিলাম। মাঝখানের ছবিটা হচ্ছে আমাদের সবার আঙুলের ছাপ দেওয়া আর আমাদের নাম লেখা। আর এটা হচ্ছে আমি। ইনি হলেন আমাদের সবার প্রিয় AKP স্যার। স্যার সবাইকে কন্যা, আর আমায় বলতেন যে তন্দ্রানী হলো আমার স্পেশাল কন্যা। তার কারণ হচ্ছে আমার সিনিয়র দাদা দিদি এবং আমার ফ্রেন্ডসরা বলতো যে আমার বাবাকে আর AKP স্যারকে নাকি একদম একরকম দেখতে লাগে। তারপর পেয়ে গেছিল খুব খিদে, তো আমরা সবাই একসাথে এখানে টিফিনটা করছিলাম। তারপর প্রোগ্রাম শেষের পর আমরা এখানে সবাই একসাথে গল্প করছিলাম দাদাদের সাথে আর স্যারদের সাথে। তো স্যাররা করছিলেন মিটিং, তাই আমরা সবাই একসাথে বাইরেই অপেক্ষা করছিলাম। এই যে সবাই ডিপার্টমেন্টেরই আমাদের। আর এই জায়গাটা হলো আমাদের বিল্ডিংয়ের পিছন দিকটা। আমরা চলে এসেছিলাম, ওই একটা ডগি, আমরা চলে এসেছিলাম নিচে বাড়ি যাওয়ার জন্য। তো সবাই আসছিলো বলে আমরা এখানে ওয়েট করছিলাম। ইউনিভার্সিটি থেকে ফেরার সময় আমরা এইভাবে সবাই একসাথে হেঁটেই যেতাম বেশিরভাগ টাইমে। এখান থেকে অটোও যেত, কিন্তু আমরা বেশিরভাগ টাইমে এরকম হেঁটে স্যাররা দাদারা আমরা সবাই একসাথে গল্প করতে করতে যেতাম। আর এখানে স্যার আমাদের খাওয়াচ্ছিলেন আইসক্রিম। আজকাল আইসক্রিম খাওয়াচ্ছে, হাই করে দিয়েছে। এই যে আমাদের কৌশিকটা মানে বিতরণ করছে আইসক্রিমটা। ওইগুলো বেশি ভালো। কোনগুলো? এই তুই ডায়েট করছিস, নিতে পারলেন না, খেতে নেই। আজকের এই সুন্দর দিনটা এখানেই শেষ। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।